এখন আমরা করব ক্লাস 12 অ্যাকাউন্টেন্সির পার্ট এ পার্টনারশিপের ফার্স্ট ইউনিট ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপ তার 6th পার্ট। আগের ক্লাসগুলোয় আমরা করেছিলাম ডিস্ট্রিবিউশন অফ প্রফিট এবং তার ইলাস্ট্রেশন। এই ক্লাসে আমাদের নতুন টপিক শুরু করবার কথা ছিল, কিন্তু নতুন টপিক শুরু করবার আগে আমার মনে হয় এই ক্লাসে আমরা দুটো ইলাস্ট্রেশন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের ক্ষেত্রে অনেক সুবিধাজনক হবে। তাহলে চলো শুরু করি আজকে আমাদের ফার্স্ট ইলাস্ট্রেশন। A, B and C started a partnership firm on 1st April 2019. They contributed rupees 50,000, rupees 40,000 and rupees 30,000 respectively as their capitals and agreed to share profits and losses in the ratio 3:2:1. এবারে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট দেখে নেব। First one, A is to be paid a salary of rupees 1,000 per month. B is to be paid a commission of rupees 5,000. Interest to be allowed on capital at 6% per annum. Drawings for the year: A rupees 6,000, B rupees 4,000 and C rupees 2,000. Interest on drawings: A rupees 270, B rupees 180 and C rupees 90. Net profit as per profit and loss account for the year ending 31st March 2020 is rupees 35,660. Now you have to prepare profit and loss appropriation account to show the distribution of profit among the partners. তার মানে আমরা এখানে বুঝতে পারছি আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটি খুলতে হবে। তাহলে চলো আমরা চলে যাই আমাদের আজকের সলিউশনে। এখানে আমরা শুরুতে পিএল অ্যাপ্রো অ্যাকাউন্ট খুলব। এখানে দেখো যেরকম আমরা অ্যাকাউন্ট খুলি তার ডেবিট ক্রেডিট দিক রয়েছে এবং এখানে দেখো অ্যামাউন্টের কলাম দুটো চারটে করা রয়েছে। এখানে ইনার কলাম ক্যালকুলেশনের জন্য ব্যবহার করা হবে এবং আউটার কলামে ফাইনাল অ্যামাউন্ট বসানো হবে। তাহলে তোমরা একটু কোয়েশ্চেনটাকে নিজের খাতায় লিখে নাও, না হলে কিন্তু তোমাদের অঙ্কটা বুঝতে অসুবিধা হবে। দেখো এখানে ফার্স্টে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে ব্যালেন্স রয়েছে, মানে আমাদের নেট প্রফিট যেটা আমরা বার করেছি সেটাকে আমরা বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে লিখেছি, দ্যাট ইজ 35,660। এটা বাই পিএল অ্যাকাউন্ট বলে হবে, যেহেতু এটা নেট প্রফিট তাই আমরা ব্র্যাকেটে নেট প্রফিট দিয়েছি। এবার তোমরা চলে যাবে অ্যাডজাস্টমেন্টের একদম শুরুতে। A is to be paid a salary of rupees 1,000 per month. এখানে দেখো এর স্যালারি বলে দেওয়া রয়েছে, কিন্তু 1,000টা পার মান্থের হিসাব। কিন্তু আমরা এই পিএল অ্যাপ্রো অ্যাকাউন্টটা করছি ইয়ার এন্ডিংয়ে, তাই এখানে আমাদের ইয়ারলি হিসাব লাগবে। সেই জন্য আমরা মান্থলি স্যালারিকে 12 দিয়ে গুণ করে ইয়ারলি স্যালারিতে কনভার্ট করেছি, যেটা কিনা আমাদের ক্ষেত্রে হচ্ছে 12,000। নেক্সট দেখো বি ইজ টু বি পেড আ কমিশন অফ রুপিস 5,000। এখানে আমাদের অসুবিধার কিছু নেই, তাই বিস কমিশন বলে আমরা এখানে 5,000 লিখেছি। এরপরে দেখো তোমাদের বলেছে ইন্টারেস্ট টু বি অ্যালাউড অন ক্যাপিটাল অ্যাট 6% পার অ্যানাম, তাই আমাদের হেডিং এখানে আমরা দিয়েছি টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এখানে এ বি আর সি এর শুরুর ফিগারগুলো একটুখানি লক্ষ্য করে নাও, কারণ আমরা জানি ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্সের ওপর কিন্তু আমাদের ইন্টারেস্ট চার্জ হয়। এখানে ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্সগুলো দেখো, এর ক্ষেত্রে 50,000, বি এর ক্ষেত্রে 40,000, সি এর ক্ষেত্রে 30,000। রেট অফ ইন্টারেস্ট আমাদের বলে দিয়েছে এখানে 6%, তাই প্রত্যেকটাকে আমরা 6% দিয়ে মাল্টিপ্লাই করেছি, করে আমাদের অ্যামাউন্ট এসছে 3,000, 2,400, 1,800। এগুলো আমরা ইনার কলামে লিখেছি, আউটারে আমরা নিয়ে গেছি 7,200কে। নেক্সট ফোর্থ অ্যাডজাস্টমেন্ট দেখো ড্রয়িংস বলে দেওয়া রয়েছে, কিন্তু ড্রয়িংস আমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে কিন্তু আমাদের ড্রয়িংস আসে না, তাই জন্য আমরা এখানে নিয়ে আসিনি। ফিফথ অ্যাডজাস্টমেন্ট বলেছে ইন্টারেস্ট অন ড্রয়িংস, কিন্তু অ্যামাউন্ট কিন্তু আমাদের বলে দিয়েছে।
ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডেবিট দিকে আসে, কিন্তু ইন্টারেস্ট অন ড্রয়িংস আমাদের ক্রেডিট দিকে আসবে, তাই আমরা বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস লিখেছি। এক্ষেত্রে আমাদের যে ফিগারগুলো দেওয়া আছে আমরা সেগুলো শুধুমাত্র লিখে দিয়েছি, কোনো ফার্দার ক্যালকুলেশনের দরকার হয়নি। সেগুলো দেখো 270, 180, 90 টোটাল করে আমার আউটারে এসছে 540। এবারে আমরা দেখেই বুঝতে পাচ্ছি আমাদের ক্রেডিট দিক অবভিয়াসলি বেশি হবে, তাই ক্রেডিট দিকের টোটাল আমাদের এসছে 36,200। এটাকেই আমরা ক্রেডিট দিক এবং ডেবিট দিক দুদিকেই কিন্তু লিখেছি। এরপর ডেবিট দিকে যে আইটেমসগুলো আছে সেগুলোকে যখন আমরা মাইনাস করেছি তখন আমাদের ব্যালেন্সিং ফিগার কিন্তু এসছে 12,000। এই 12,000টা টু পার্টনার্স ক্যাপিটাল বলে পার্টনারদের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করেছি। দেখবে এখানে প্রফিট শেয়ারিং রেশিও তোমাদের বলে দিয়েছে 3:2:1, অর্থাৎ 12,000টাকে আমরা 3/6, 2/6 আর 1/6-এ ভাগ করেছি। করে আমাদের কিন্তু এসছে 6,000, 4,000 এবং 2,000। আমাদের এখানে শুধুমাত্রই পিএল অ্যাপ্রোটা তৈরি করতে বলেছিল, তাই জন্য আমরা পিএল অ্যাপ্রোটাই শুধুমাত্র তৈরি করেছি। এখানে কিন্তু পার্টনার্স ক্যাপিটাল তৈরি করবার তোমাদেরও কোনো দরকার নেই। এবারে আমরা চলে যাব আমাদের সেকেন্ড ইলাস্ট্রেশনে। সেকেন্ড ইলাস্ট্রেশনে আমাদের অনেক কটা জায়গা ট্রিকি রয়েছে, তাই তোমরা এটাকে কিন্তু একটু মন দিয়ে বুঝবে। A and B started a partnership firm on 1st January 2019 with the capital of rupees 1,20,000 and 1 lakh respectively. They agreed to share profit and losses in the ratio 3:2. From the below information, prepare profit and loss appropriation account and partners capital account. Interest on capital at 8% per annum. Interest on drawings at 10% per annum. Salaries to partners এর হচ্ছে ₹2,000 per month এবং বি এর হচ্ছে ₹1,000 per month. Commission to A ₹5,000. Drawings দেখো এর ক্ষেত্রে কি বলেছে ₹1,500 per month and B এর ক্ষেত্রে ₹1,000 per month. A gave a loan of ₹30,000 to the firm on 1st July 2019. B let out his property to the firm for ₹500 per month. On 1st April 2019, A introduced additional capital of ₹30,000. On 1st July 2019, B withdrew capital of ₹20,000. Profit for the year 2019 before these adjustments ₹80,000. এখানে কিন্তু তোমরা মনে করে দেখো তোমাদের পিএল অ্যাপ্রো অ্যাকাউন্টও করতে বলেছে, আবার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টও কিন্তু করতে বলেছে। আমরা চলে যাব আমাদের সলিউশনে। সলিউশন শুরু করবার আগে একটা কথা বলে নিই, পরীক্ষায় যখন অঙ্ক আসবে তখন যে অ্যাকাউন্টগুলো তোমাদের প্রিপেয়ার করতে বলবে সেগুলো তোমরা সবসময় আগে প্রিপেয়ার করবে এবং তারপরে ওয়ার্কিং নোটস দেবে। কিন্তু এখানে আমি আমাদের দেখার সুবিধার জন্য শুরুতেই ওয়ার্কিং নোটসটা দিয়ে রেখেছি। ফার্স্ট ওয়ার্কিং আমাদের কিসের ওপর? ফার্স্ট ওয়ার্কিং আমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটালের উপর। এখানে আমাদের দুজন পার্টনার রয়েছে, তাই আমাদের দুবার কিন্তু ইন্টারেস্ট অন ক্যাপিটাল বার করতে হবে। ফার্স্টেরটা আমরা দেখে নেব এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হচ্ছে। আচ্ছা, এর ক্ষেত্রে দেখো এটা দেখে নাও, আমি তারপরে বুঝিয়ে দিচ্ছি কেন হচ্ছে। এর ক্ষেত্রে হচ্ছে 1,20,000 যেটা ওর ওপেনিং ক্যাপিটাল ছিল সেটার ওপর আমরা 8% 3 মাসে চার্জ করেছি। তারপরে ওর ফার্দার ক্যাপিটাল ইন্ট্রোডাকশান ছিল আরও 30,000 টাকা, তাই 1,20,000 সেই 30,000 যোগ করে আমাদের এসছে 1,50,000 এবং 12 থেকে 3 যদি বাদ দিই তাহলে আমাদের আসছে 9 মাস, তাই 1.5 লাখ টাকার ওপর আমরা 8% ইন্টারেস্ট 9 মাসের চার্জ করেছি। তাতে আমাদের টোটাল এসছে 11,400 টাকা। এখানে আমি একটু বলে নিই, দেখো এখানে ওপেনিং ক্যাপিটাল আমার রয়েছে 1,20,000 টাকা,
আর আমরা অ্যাডিশনাল ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেছি 1 এপ্রিলে। তার মানে ওপেনিং ক্যাপিটালের 1,20,000 আমাদের বিজনেসে আপাতত রয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চের পর এপ্রিলে যখন আমি 30,000 টাকা ইন্ট্রোডিউস করছি, তখন আমার ক্যাপিটাল কিন্তু আর 1,20,000 থাকছে না, সেটা বেড়ে 1.5 লাখ হয়ে যাচ্ছে। এবং সেই 1.5 লাখ টাকাটা আমাদের বিজনেসে থাকছে এপ্রিল থেকে ডিসেম্বর, মানে টোটাল 9 মান্থস। সেই জন্য আমরা এখানে 1,20,000 ওপর 8% 3 মাসের চার্জ করেছি। কিন্তু কেউ কেউ আমরা অন্যভাবেও করতে পারি, মানে আমরা সহজ কথায় বলতে পারি আমাদের 1,20,000 তো সারা বছরই বিজনেসে ছিল, তাহলে আমরা 1,20,000-এর ওপর ফ্ল্যাট 8% চার্জ করে দেবো পুরো বছরের। তখন কিন্তু আমাদের যে ফার্দার 30,000 টাকা ইন্ট্রোডিউস হচ্ছে, সেই 30,000 টাকার ওপর 8%-এর এফেক্ট পড়বে 9 মাসের জন্য। তখন কিন্তু আর সেটা 1.5 লাখ হয়ে যাবে না, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তাই সেকেন্ড মেথড যদি ফলো করো, সেক্ষেত্রে হয়তো তোমাদের ভেতরের যে অ্যামাউন্টটা এসছে 2,400 আর 9,000, সেটা অল্টার্ড হবে, কারণ তোমরা বুঝতেই পারছো সেখানে আমাদের অ্যামাউন্টটা চেঞ্জ হওয়ার প্রশ্ন উঠছে। কিন্তু টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিন্তু এর ক্ষেত্রে আমাদের 11,400ই থাকবে। এবারে আমরা চলে যাব বিএ। বিয়ের ক্ষেত্রে দেখো আমাদের ওপেনিং ক্যাপিটাল কত আছে। বিয়ের ওপেনিং ক্যাপিটাল আছে 1 লাখ, ইন্টারেস্ট চার্জ করা হয়েছে 8%, কিন্তু বি উইথড্র করে নিয়েছে 1 জুলাইয়ে। তার মানে এই 1 লাখ টাকাটা কিন্তু পুরো সারা বছর আমার বিজনেসে থাকছে না, সেটা জুন মাস অবধি থাকছে, তারপরে কিন্তু আমাদের ক্যাপিটালটা কমে যাচ্ছে। তার মানে আমাদের 1 লাখ টাকার ওপর 8%, যেহেতু জুন মাস, ফলে বুঝতেই পারছো 6 মাস বিজনেসে থাকবে, সেটা করে আমাদের ফিগার এসছে 4,000 টাকা। এরপরে আমরা উইথড্র যখনই করছি 1 জুলাই থেকে 20,000 টাকা, তখন আমাদের জুলাই মাস থেকে ক্যাপিটাল কিন্তু আর 1 লাখ থাকছে না, সেটা কমে যাচ্ছে। কত কমে যাচ্ছে? 1 লাখের থেকে 20,000 মাইনাস করলে আমাদের আসবে 80,000। সেই 80,000 টাকাটা আমাদের কিন্তু বাকি 6 মাস বিজনেসে থাকছে। তাহলে আমাদের এখানে হচ্ছে 80,000, তার ওপর 8%, তার ওপর 6/12, তাহলে আমাদের আসছে 3,200। টোটাল যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমাদের আসছে টোটাল অ্যামাউন্ট 7,200। এবারে আমরা চলে যাব পরের ওয়ার্কিংসে, দ্যাট ইজ ইন্টারেস্ট অন ড্রয়িংস। আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংসের ক্যালকুলেশন করব। আমাদের যেহেতু দুজন পার্টনার আছে, দেখে নেব আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংসের কী ক্যালকুলেশন হবে। দেখো 5 নাম্বার অ্যাডজাস্টমেন্ট ড্রয়িংস এর ক্ষেত্রে বলেছিল 1,500 পার মান্থ। আমরা জানি আমরা পিএল অ্যাপ্রো অ্যাকাউন্ট বা ফাইনাল অ্যাকাউন্টের যে কোনো জিনিসই আমরা ইয়ার এন্ডিংয়ে করি, তাই আমাদের সমস্ত কিছুকে ইয়ারলি ভ্যালুতে কনভার্ট করতে হবে। ড্রয়িংস হচ্ছে 1 মাসে এ করে 1,500, তাহলে পুরো বছরে করবে 1,500 গুণ 12। এর ওপর রেট অফ ইন্টারেস্ট ড্রয়িংসের দেওয়া আছে তোমাদের সেকেন্ড অ্যাডজাস্টমেন্টে, দ্যাট ইজ 10%। তাহলে 10% আমরা করে নিলাম। এই 10% করার পর আমরা এটাকে 6/12 করে নিচ্ছি। কেন বলো তো? কারণ এখানে আমাদের ড্রয়িংসের কোনো ডেট দিয়ে দেওয়া নেই। আমরা আগের ক্লাসেই শিখেছিলাম ড্রয়িংসের যদি কোনো স্পেসিফিক ডেট বলে দেওয়া না থাকে তাহলে আমরা ধরবো সেই ড্রয়িংসটা প্রত্যেক মাসের মিডলে করা হয়েছে, সেই জন্য আমাদের হাফ ইয়ারলি ক্যালকুলেশন হবে। সেটা করে আমাদের এসছে অ্যামাউন্টটা 900। এরপরে আমরা চলে যাব বিএ। বি দেখো 1,000 টাকা করে প্রতি মাসে তুলেছে, তার মানে বছরে তুলেছে 1,000 গুণ 12, 12,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট একই, আমরা দেখেছি 2 নাম্বার অ্যাডজাস্টমেন্টেই আছে 10%, তাহলে 10% করেছি। এবং যেহেতু সিমিলার ওয়েতে এখানেও আমাদের কোনো ডেট বলে দেওয়া নেই, সেই জন্য আমরা এখানে 6 মাসের ক্যালকুলেশন করেছি। এখানে যে নোটটা দেওয়া রয়েছে সেটা কিন্তু তোমরা পরীক্ষাতে অবশ্যই মেনশন করবে। তাতে আমাদের ফিগার এসছে 600 টাকা। এবার 900 আর 600কে আমরা যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল ইন্টারেস্ট অন ড্রয়িংস পাওয়া যাবে। কিন্তু আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংসের যে ব্যাপারটা রয়েছে, সেই ইন্টারেস্ট অন ড্রয়িংসটা আমরা এখানে টোটাল না করে ইন্ডিভিজুয়াল ওয়েতেই দেখিয়েছি। এরপরে আমরা চলে যাব ইন্টারেস্ট অন লোনে। এখানে দেখো একটা লোনের ইনফরমেশান দেওয়া রয়েছে, সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 6।
6-এ বলা হয়েছে এ গেভ এ লোন অফ ₹30,000 টু দ্য ফার্ম অন 1 জুলাই 2019। এখানে দেখো তাহলে শুধুমাত্র লোনটা একেই অ্যাফেক্ট করবে, কারণ বি কোনো রকম লোন দেয়নি। নেক্সট ইম্পর্টেন্ট ইনফরমেশান দেখো, এখানে কিন্তু আমাদের এর যে লোন দিয়েছে তার কোনো রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া নেই, কিন্তু আমরা শুরুতেই জেনেছিলাম যে পার্টনারশিপ ডিড যদি সাইলেন্ট থাকে তবুও কিন্তু আমাদের ইন্টারেস্ট অন লোন পে করতে হবে, এবং সেটা 6% রেটে। তাহলে আমরা এবার দেখে নেব আমাদের ইন্টারেস্ট অন লোনের ক্যালকুলেশনটা। আমাদের লোন দেওয়া হয়েছে 30,000, তাহলে 30,000ই আমরা লিখেছি। কবে দেওয়া হয়েছে লোনটা, মানে কবে ফার্ম নিয়েছে লোনটা? 1 জুলাই। আর আমাদের এখানে ইয়ার এন্ডিং হচ্ছে 31 ডিসেম্বরে। তার মানে এখানে আমাদের এই যে লোনটা তার জন্য 6 মাসের ইন্টারেস্ট চার্জ হবে, কারণ প্রথম 6 মাসে কিন্তু কোনো লোনের ব্যাপার ছিল না। রেট অফ ইন্টারেস্ট আমাদের পার্টনারশিপ ডিড সাইলেন্ট, তাই জন্য আমরা দেখে নিয়েছি এটা হচ্ছে 6%, এবং এটা যেহেতু 6 মাসের জন্য আমাদের অ্যাকাউন্টিং ইয়ারে পড়ছে এই 6 মাসটা, তাই এটা 6/12 হয়েছে। ক্যালকুলেশন করলে তোমরা দেখবে তোমাদের অ্যান্সারটা আসছে 900। এখানে পরীক্ষা দিতে গিয়ে তোমাদের একটা জায়গায় প্রচণ্ড কনফিউশন হয়ে যায়, সেটা হচ্ছে আমরা কি করে বুঝবো যে আমাদের ইয়ার এন্ডিং কবে হচ্ছে। এই রকম ক্ষেত্রে একটা ট্রিক হলো, তোমাকে ফার্স্ট লাইনটা দেখতে হবে যে পার্টনারশিপ যে ফার্মটা তার ওপেনিং ক্যাপিটালটা কোন ডেটে দেওয়া রয়েছে। ইলাস্ট্রেশন 2-তে পার্টনারশিপ ফার্মটা তৈরিই হচ্ছে বা আমাদের 1 জানুয়ারি 2019-এ, তার মানে অবশ্যই এর ইয়ার এন্ডিং হবে 31 ডিসেম্বরে। তাই কিন্তু যদি আমাদের এখানে এ অ্যান্ড বি স্টার্টেড আ পার্টনারশিপ ফার্ম না বলে যদি বলা হতো এ আর বি এর ওপেনিং ক্যাপিটাল 1 জানুয়ারিতে, তাহলেও কিন্তু আমাদের ধরে নিতে হতো যে আমাদের এই ইয়ারটা শেষ হবে 31 ডিসেম্বরে, কারণ ট্যাক্সেও কিন্তু আমরা আগেই জেনেছি যে আমাদের যে অ্যাকাউন্টিং পিরিয়ড হয় সেটা কিন্তু আমাদের 12 মান্থসই হয়ে থাকে। কিন্তু যদি এরকম বলা হয় এ আর বি একটা পার্টনারশিপ ফার্মে আছে যার ওপেনিং ব্যালেন্স 1 জুলাইতে, তখন কিন্তু তোমরা বুঝে যাবে সেই বছরটা শেষ হবে 31 মার্চে। পরীক্ষার সময় কিন্তু এই জিনিসগুলো একটু মাইনিউটলি পড়বে, না হলে কিন্তু তোমাদের অঙ্ক করতে অসুবিধা হবে। আচ্ছা, এরপরে আমরা অ্যাডজাস্টমেন্টের কিছু পোর্শনে চলে যাব। এখানে একদম লাস্ট অ্যাডজাস্টমেন্টটা দেখব, মানে যেটা 10th অ্যাডজাস্টমেন্ট আমাদের বলছে প্রফিট ফর দ্য ইয়ার 2019 বিফোর দিস অ্যাডজাস্টমেন্ট, মানে ওপরের একটা অ্যাডজাস্টমেন্টও কিন্তু আমাকে অ্যাফেক্ট করেনি যখন আমি ক্যালকুলেট করেছিলাম যে ওটা আমাদের 80,000 টাকা প্রফিট। তাহলে এবার একটু মনোযোগ সহকারে দেখো, তোমাদের এখানে এমন কিছু কিছু আইটেমস রয়েছে যেগুলো পিএল অ্যাকাউন্টের পার্ট, মানে যেগুলো তোমাদের চার্জ এগেনস্ট প্রফিট, অর্থাৎ আমাদের ফার্ম প্রফিট করুক বা লস করুক সেই খরচগুলো কিন্তু ফার্মকে বেয়ার করতেই হবে। তার মানে সেই সমস্ত আইটেমসগুলোর জন্য আমাদের প্রফিট কিন্তু 80,000 থাকতে পারে না, সেই প্রফিটটা কিন্তু অল্টার্ড হবে। তাই জন্য আমরা নেক্সট স্টেপে আমাদের অ্যাডজাস্টেড নেট প্রফিটটা বার করব। অ্যাডজাস্টেড নেট প্রফিট বার করবার জন্য আমাদের পিএল অ্যাকাউন্টটি খুলতে হবে ফর দ্য ইয়ার এন্ডেড। দেখো 31/12/2019 কেন হচ্ছে বুঝতেই পারছো। অনেক সময় এটাকে পিএল অ্যাকাউন্ট নাম না দিয়ে অ্যাডজাস্টেড পিএল অ্যাকাউন্টও বলা হয়, তোমাদের যেটা খুশি তোমরা কিন্তু লিখতে পারো। পিএল অ্যাকাউন্ট দেখো আমাদের এখানে নেট প্রফিট যেটা বলে দেওয়া রয়েছে বিফোর অ্যাডজাস্টমেন্ট, সেটা হচ্ছে আমাদের 80,000। এরপরে দেখো আমাদের ইন্টারেস্ট অন লোন একে দেওয়ার কথা বলা রয়েছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ড্রয়িংস, এই সমস্তগুলো কিন্তু আমাদের চার্জ এগেনস্ট প্রফিট নয়, কিন্তু আমাদের এক্ষেত্রে যে লোনের কথা বলা রয়েছে সেই লোনের ইন্টারেস্ট কিন্তু আমাদের চার্জ এগেনস্ট প্রফিট। তাই জন্য আমরা এখানে টু ইন্টারেস্ট অন লোন এনেছি, এর 900 টাকা। এরপরে বিয়ের থেকে আমরা প্রপার্টি দেখো ভাড়া নিয়েছি, সেটা আমরা পাবো 7th অ্যাডজাস্টমেন্টে, যেটা হচ্ছে 500 টাকা পার মান্থ। এটাকে আমরা ইয়ারলি অ্যামাউন্টে কনভার্ট করেছি, কেন কারণটা তোমরা জানো। তাতে আমাদের এসছে 6,000 টাকা।
এরপরে তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারছো আর বাকি কোনো অ্যাডজাস্টমেন্ট কিন্তু পিএল অ্যাকাউন্টে এফেক্ট করবে না। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি আমাদের ক্রেডিট দিকটা বড় হবে, তাই আমরা ক্রেডিট দিকে নিয়ে এসছি 80,000 টাকা, যেটা আমাদের ডেবিট আর ক্রেডিট দুদিকের টোটালেই বসেছে। ডেবিট দিকের যতগুলো অ্যামাউন্ট আছে সেগুলো বাদ দিয়ে আমাদের এসছে কিন্তু 73,100 টাকা, যেটা কিনা আমাদের অ্যাডজাস্টেড নেট প্রফিট। এই টাকাটাই কিন্তু আমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। এবারে আমরা চলে যাব আমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টও দেখো ইয়ার এন্ডিংয়েই আমাদের হয়, তাই জন্য এর ইয়ার এন্ডিংয়ের ব্যালেন্স দেওয়া রয়েছে 31/12/2019। এখানে শুরুই আমরা করেছি বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে, যেটা আমরা একটু আগেই ক্যালকুলেট করলাম, দ্যাট ইজ 73,100। এরপরে আমরা একটু ডেবিট দিকে চলে যাব। ইন্টারেস্ট অন ক্যাপিটাল এগুলো আমরা ক্যালকুলেশন করে নিয়েছি, তাই আমি আর আলাদা করে বলছি না। টোটাল করে আউটারে আমাদের এসছে 18,600। নেক্সট দেখো পার্টনারদের স্যালারি দেওয়া রয়েছে। পার্টনারদের স্যালারি মান্থলি বেসিসে দেওয়া রয়েছে, তাই আমরা এগুলোকে ইয়ারলি বেসিসে কনভার্ট করেছি। করে আমরা পেয়েছি 24,000 আর 12,000, আউটার গেছে 36,000। এখানে কমিশনের একটা ব্যাপার ছিল, সেখানে এর কমিশন আমাদের বলে দেওয়া রয়েছে 5,000। এবারে আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংসে চলে যাব। ইন্টারেস্ট অন ড্রয়িংস আমাদের আসছে 900 আর 600, এটা আমাদের আউটার কলামে গেছে 1500। এরপরে আমরা এখানেও বুঝতে পারছি আমাদের ক্রেডিট দিকের টোটাল কিন্তু বেশি হচ্ছে, তাহলে ক্রেডিট দিকে আমাদের আসছে 74,600, যেটা আমরা ক্রেডিট এবং ডেবিট দুটো দিকেই বসিয়েছি। এরপর ডেবিট দিকের অ্যামাউন্টগুলো লেস করে আমাদের এসছে 15,000। এই 15,000 আমাদের ব্যালেন্সিং ফিগার। এটা কিন্তু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের আমরা ট্রান্সফার করব 3:2 এই রেশিওতে, তাই জন্য আমরা 3/5 আর 2/5 করেছি, করে আমাদের ফিগার এসছে 9,000 আর 6,000। এখানে মনে রাখবে এখানে কিন্তু আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করব, কারণ এখানে আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করতে বলে দেওয়া রয়েছে। আচ্ছা, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট শুরু করবার আগে একটু মনে করিয়ে দিই, আমাদের যদি কোনো মেথড বলে দেওয়া না থাকে তাহলে আমরা ফ্লাকচুয়েটিং মেথডে ক্যাপিটাল অ্যাকাউন্টটা বানাই। এখানেও তোমাদের কোনো মেথডের মেনশন করা নেই, তাই আমরা ফ্লাকচুয়েটিং মেথডে ক্যাপিটাল অ্যাকাউন্টটা বানিয়েছি। এখানে আমাদের দুজন পার্টনার রয়েছে, তাই এ আর বি দুটো করে কলাম হয়েছে ডেবিট এবং ক্রেডিট দিকে। এবারে আমরা চলে যাব প্রথমে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। এখানে আমরা বলেছিলাম যে আমাদের বিজনেসটা স্টার্ট হয়েছে, তাই জন্য দেখো আমরা এখানে কিন্তু ব্যালেন্স লিখিনি, বাই ব্যাংক লিখেছি, কারণ আমরা জানি বিজনেস স্টার্ট হলে কিন্তু আমাদের জার্নাল এন্ট্রি কী হয়। তাই জন্য আমরা এর ঘরে লিখেছি 1,20,000 এবং বি এর ঘরে লিখেছি আমরা 1 লাখ। এরপরে আমাদের ফার্দার ক্যাপিটাল ইন্ট্রোডিউসড হয়েছে, তাই জন্য আমরা বাই ব্যাংক বলে অ্যাডিশন করেছি, সেটা আমাদের এর ঘরে এসছে 30,000। এরপরে দেখো আমরা উইথড্র করেছে বি, তাই জন্য আমরা টু ব্যাংক করেছি, বি এর ঘরে লিখেছি আমরা 20,000। এরপর তোমাদের ড্রয়িংস বলে দেওয়া ছিল, তাই জন্য ড্রয়িংসটা আমরা লিখেছি এর ঘরে হচ্ছে 18,000, বি এর ঘরে হচ্ছে 12,000। ড্রয়িংসের পরেই আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করেছি, সেটা আমাদের এসছে 900 আর 600। এরপরে আমাদের ক্যাপিটাল ইন্টারেস্ট চার্জ করার কথা, মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, সেটা আমাদের এসছে 11,400 আর 7,200। তারপরে আমরা পার্টনারদের স্যালারি ট্রান্সফার করেছি 24,000 আর 12,000। এরপরে পার্টনার্স কমিশনটা করেছি, সেটা শুধুমাত্রই এর আছে, তাই এর ঘরেই লিখেছি 5,000। এবারে দেখো আমাদের বুঝতেই পারছো ডেবিট দিক এবং ক্রেডিট দিকের মধ্যে আমাদের ক্রেডিট দিকটা বড় হয়েছে, সেই জন্য আমাদের এখানে আরেকটা জিনিস আমি বাদ দিয়ে যাচ্ছিলাম। দেখো এখানে তোমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ব্যালেন্সটা ট্রান্সফার করা হয়েছে, সেটা হচ্ছে তোমাদের 9,000 আর 6,000। এবার আমরা দেখে বুঝতেই পারছি যে আমাদের ক্রেডিট দিক অবভিয়াসলি বড় হয়েছে, তাই আমরা এ এবং বি দুজনের ক্ষেত্রেই কিন্তু ক্রেডিট দিকের টোটালটাকে লিখেছি। সেমটা আমরা ডেবিট দিকের টোটালেও বসিয়েছি, কারণ আমাদের এটাই সবথেকে বড় অ্যামাউন্ট। এরপর ডেবিট দিকের যে আইটেমসগুলো আছে সেগুলোকে আমরা বাদ দেওয়ার পর আমাদের ব্যালেন্সিং ফিগার বেরিয়েছে
1,80,500 আর 92,600। এটা আমাদের যেহেতু ব্যালেন্সিং ফিগার তাই আমরা টু ব্যালেন্স সিডি বলে লিখেছি। ডেটটা অবশ্যই খেয়াল করবে, এটা কিন্তু আমাদের একদম লাস্ট ডেটটা আমাদের বসবে। তাহলে এই গেল আমাদের আজকের অঙ্ক। পরের দিন আমরা গ্যারেন্টি বিষয়টা নিয়ে আলোচনা করব।